আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রোস্টের রেসিপি। আমি এই যে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, স্বাদও বাড়ে। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট মশলা ইউজ করছি রোস্টের, যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি, এর জন্য পুরো 2 প্যাকেটই আমি ইউজ করেছি। এখন আমি ভালোভাবে সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার তেজপাতা দিতে মনে ছিল না, এখন আমি তেজপাতাটা অ্যাড করলাম। আমি ভালোভাবে মশলাটা দেখেন একদম তেলটা উপরে উঠে এসেছে। আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন আমি অর্ধেকের কম টক দই দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ টক দই ছিল, বেশি দিলে টক হয়ে যাবে, এর জন্য টক দইটা দিলে মানে রোস্টের টেস্টটা বেশি বাড়ে। আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। 2 চামচ চিনি অ্যাড করলাম আমি। সাথে চিনিটা দিলে তরকারির স্বাদটা বাড়ে, এর জন্য। আর রোস্টে চিনি না দিলে মজা লাগে না। ঝাল মিষ্টি টক ভালো লাগে রোস্টে। এখন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে। ভালোভাবে কষিয়ে নিব চিকেনটা দিয়ে, জানি চিকেনটার ভিতর মশলা সব ঢুকে যায়। আমার একটু অসুবিধা হচ্ছে লাড়তে, যেহেতু অনেক চিকেন ছিল, এর জন্য একসাথে রান্না করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমি এইভাবেই রোস্ট রান্না করি। কে কীভাবে রান্না করে আমি জানি না। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ এরকম আস্ত দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আস্ত দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আমার কাছে ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ, আমার রোস্টের কালারটা কত সুন্দর এসেছে। আমি ভুলে দুধ দিয়েছি, ওইটা দেখাতে মনে ছিল না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।